নমস্কার বন্ধুরা, আজকে আমি এই এপিসোডে কিছু যোগা দেখাবো। সেই যোগাগুলো নাচের জন্য যেমন উপকারী, দৈনন্দিন জীবনেও প্রচুর উপকারী। কারণ এই যোগাগুলো বেসিক যোগা, যেগুলো করলে সুস্থ থাকা যাবে। এই যোগাগুলো নাচের মেয়েরাও করতে পারো, বাচ্চারা করতে পারবে, বয়স্ক লোকেরা করতে পারবে, সবাই করতে পারবে। আর একটা ব্যাপার যেটা আমি সাজেস্ট করব নাচের মেয়েদের বা নাচের লোকেদের এই যোগাগুলো করার জন্য, কারণ এতে বডি ফ্লেক্সিবিলিটি প্রচন্ড হবে আর দমটা তোমরা প্রচুর পাবে। রেগুলার এই যোগাগুলো হ্যাবিট করবে। এর পরের এপিসোডে আমি অনলি ফর ডান্স, সেই জন্য আমি কিছু যোগা দেখাবো। বাট আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো বেসিক যোগা। এই যোগাগুলো তোমরা সবাই করতে পারবে। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি আজকের যোগা। প্রথমে দম নিতে হবে, নিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এগুলো হচ্ছে পদ্মাসন করে যোগা। যখন এই যোগাগুলো করবে তখন দমটা নিয়ে রেখে দেবে 20 পর্যন্ত। যখন দম নিয়ে রেখে দেবে সেই ক্ষেত্রেই দমটা বাড়বে, হ্যাবিচুয়াল হবে সেইভাবেই তোমরা যে দম রাখতে পারছো। এরপরে আমরা নেক্সট যোগায় যাচ্ছি, সেটা বজ্রাসনের মাধ্যমে। Three, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. আবার করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. Side bend. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15. Side. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. আবার করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15. Side change. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15. Change.
করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আমি এই ব্যায়ামটার ক্ষেত্রে একটু বলি, সেটা হচ্ছে যখন আমরা এই ব্যায়ামটা করব পাটা স্ট্রেট রাখবো, শুধু বডির আপার পোরশন যেটা সেইটাই আমাদের ঘুরবে, আর পা কিন্তু সোজা থাকবে, পাকে হেলানো যাবে না, এদিক করা যাবে না ওদিক না, পা সোজা থাকবে, শুধু বডিটার আপার পোরশনটা ঘুরবে আর কিছু না। দিয়ে আবার সোজা হয়, আবার বডির আপার পোরশন ঘুরবে। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. Next. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. Change. পিছনে করো। Start. One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Change. Pa. Start. One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Next ব্যায়াম। এই ব্যায়ামগুলো করার সময় প্রত্যেক সময় খেয়াল রাখবে যখনই দমটা নিতে হবে এবং তারপর ধীরে ধীরে আস্তে আস্তে ছাড়তে ছাড়তে, যখন নিচের দিকে নামছি তখন আস্তে আস্তে ছাড়তে ছাড়তে নামতে হবে। যোগ ব্যায়াম এমন একটা জিনিস যেটা হুড়ো তাড়া করে করা যায় না, কারণ হুড়ো তাড়া করে করলে যে কোনো ক্ষেত্রে নার্ভের টান আসতে পারে, সে এখানে আসতে পারে, এখানে আসতে পারে, যে কোনো জায়গায় টান আসতে পারে। সেই জন্য যোগ ব্যায়াম খুব ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। আমি যেমন নাচ শেখানোর সময় বলি, আগে টিউটোরিয়াল ক্লাসে বলেছিলাম
যে নাচ করতে গেলেও কমপ্লিট ফিগার করতে হবে, যোগ ব্যায়ামটাও ঠিক টাইম। যখন আমরা হাতটা এইভাবে নিয়ে যাব, যখন উঠবো তখন হাতও উঠবে। এইভাবে নিয়ে গিয়ে হাত আগে তুলে ফেললাম, মাথা পরে তুলে এরকম ভাবে বসে গেলাম, সেরকম না। ঠিক আছে, চলো স্টার্ট। 2 3 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. Change. প্রথম যারা হ্যাবিচুয়েট না এই ব্যায়ামগুলোতে, তাদের হয়তো এই পজিশনটায় আসতে খুবই কষ্ট হবে। যতটা আসে ততটাই করবে এবং তারপর আস্তে আস্তে নিজে নিজে চাপ দেবে। চাপ দিতে দিতে দেখবে একসময় গিয়ে ঠিক মাথা ঠেকে যাবে। কারণ আমাদের বডি খুব ফ্লেক্সিবল। প্রথম দিন হয়তো আসবে না, তার জন্য চিন্তা নেই, এক সপ্তাহ বাদে অনেকটাই নামবে। ঠিক আছে, করো। স্টার্ট। 2 3 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. Next, Padmasana. 2 3 start. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. প্রত্যেকটা ব্যায়াম করার সময় আমি বারবার যেটা বলি, নিঃশ্বাস ছাড়া পড়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ নিঃশ্বাস ঠিক মতন ছাড়া পড়া না করলে আমাদের শরীরের প্রচন্ড ক্ষতি হতে পারে। আর যোগ ব্যায়াম খুব ধীরে ধীরে করবে। যতটা পরিমাণে, আমার 20 পর্যন্ত গুনতে কোনো প্রবলেম হচ্ছে না, 30 পর্যন্ত প্রবলেম হয় না, যেহেতু আমরা করে হ্যাবিচুয়েট। কিন্তু যারা নতুন করতে শুরু করছো, তারা প্রথম যদি 10 বা 12 বার ট্রাই করো, তাহলে আমার মনে হয় ঠিক হবে। তারপর ধীরে ধীরে এটা টাইমিংটা বাড়াবে তোমরা। স্টার্ট। 1 2 3 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. এই ভদ্রাসনটা করার সময় তোমাদের খেয়াল রাখতে হবে, এতটা উঠবে পাটা, তারপর এই মাটি পর্যন্ত যাবে। এই এতটা উঠে মাটি পর্যন্ত, হাফ ছেড়ে দিলে সেটা সম্পূর্ণ আসন হলো না। আর যখন আমরা পাটাকে, মাথাটাকে ঠেকাবো, তখন এই দুটো মাটিতে থাকবে। প্রথম না যদি ঠেকে তাহলেও কোনো সমস্যা নেই,
কিন্তু করতে করতে আস্তে আস্তে ঠেকে যাবে। যতটা সম্ভব এই দুটো পায়ের মধ্যে জোর রাখতে হবে, জোর রাখলে এমনি পা দুটো উঠবে না। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এই ব্যায়ামটা করার পর, এটাই আমরা লাস্ট ব্যায়াম করছি। তো এটা করার পর আমরা শুচ্ছি, তারপরে আমরা শবাসন করব। সেই শবাসনটাই প্রত্যেকটা যোগা করার পর শবাসনটা করতে হয়, যাতে শরীরের রক্ত চলাচলটা একটু বেশি হয়ে যায় বলে আমাদের এনার্জিটা আসে, যেটার কারণে যোগা করা আমাদের, যে তারপর আবার স্বাভাবিক পর্যায়ে আসার জন্য আমাদের শবাসনটা করতেই হবে। ঠিক আছে, রেডি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এবার আস্তে আস্তে পা দুটো ছড়িয়ে দাও, সোজা করে লম্বা করে ছড়িয়ে দাও, দিয়ে রিল্যাক্স মোডে শুয়ে থাকো। নরমাল ভাবে ব্রিথ করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। বন্ধুরা, এই যোগাগুলো করার সময় আমি যে মুদ্রাটা ধরেছিলাম সেটা হচ্ছে এই মুদ্রাটা। এই যে অনামিকা আঙুলটাকে ঠিক মধ্যিখানে, তালুর মধ্যিখানে নিয়ে আসতে হবে, দিয়ে সবকটা আঙুল চাপা থাকবে। ঠিক আছে, যে বুড়ো আঙুল যেটা আমাদের, সেইটা অনামিকা আঙুলটাকে দিয়ে ধরে নিতে হবে, এবং তারপর যেন এটা না ডিটাচ হয়, এটা টাচে যেন থাকে এবং আঙুলগুলো যেন জোড়া থাকে। দেখবে একটা টান শিরাতে আসছে, তখনই আমাদের শরীরের শক্ত গঠনটা আসবে। নয়তো যদি এটা লুজ হয়ে যায়, নার্ভগুলো এলো পাথারি হয়ে যাবে। যেন মানে আমাদের শরীরের শক্ত গঠনটা যোগব্যায়ামে এইভাবে প্রত্যেক মুদ্রা থেকেই হয় শুরু। আচ্ছা, এই যে যোগাগুলো আমি করালাম, এই যোগাগুলো বেসিক যোগা। এগুলো আমরা নাচের লোকেরা যেমন করব, হ্যাবিট, অভ্যাস, সেরকম সবাই করতে পারি আমরা। আর নাচের জন্য কিছু স্পেশাল যোগা আছে, সেগুলো আমি পরের এপিসোডে আনবো। কিন্তু বেসিক যোগা যদি না শেখা যায়, তাহলে কিন্তু বডি ফ্লেক্সিবিলিটি আসবে না, দম পাবো না আমরা। আর বডি ফ্লেক্সিবিলিটি যদি না আসে, তাহলে নাচ করা খুবই কষ্টকর। দম না থাকলে নাচ অনেকক্ষণ স্টে করা খুব কষ্টকর। সেই জন্য এই যোগাগুলো করে তারপর নাচের যোগাগুলো করলে বডি ফ্লেক্সিবিলিটির সঙ্গে আমরা করতে পারবো, কোথাও টান লাগবে না, কোথাও লাগবে না, নর্মাল ভাবে করতে পারবো। ঠিক আছে, তো আমি সেটাই চাইছি যে তোমরা করো, হ্যাবিট করো এই যোগাগুলোতে। আর ডান্স উইথ চ্যানেল মন্দিরা, আমার যে চ্যানেলটা আর কি, সেই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং আমি চাই কি যে এই উপকারটা আরো সবাই পাক, জানতে পারুক আমার চ্যানেলটার এই উপকারিতাটা সবাই জানুক তোমাদের মাধ্যম দিয়ে। তার জন্য যত পারবে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যে রিলেটিভস, ফ্রেন্ড সার্কেল যা আছে সবাইকে তোমরা আমার এই চ্যানেলটা শেয়ার করে দিও, ওরা সাবস্ক্রাইব যেন করে, তাহলে ওরাও উপকৃত হবে। আর আমার আরেকটা চ্যানেল আছে, মনের জানালা, সেটাকেও তোমরা সাবস্ক্রাইব করে নেবে। সেটার থেকেও অনেক গুরুত্বপূর্ণ টিপস তোমরা পাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যোগা করো, নিজেকে সুস্থ রাখো, সবাইকে সুস্থ হতে সাহায্য করো। নমস্কার।